আমরা তো নতুন একটা বাংলাদেশ চেয়েছিলাম, এখন কতটুকু কি পেলাম এটার বিবেচনা কিন্তু আমাদেরকে এই বছর খানেক ধরে এটা করতে হচ্ছে। আমি যদি বলি যে আমাদের হয়তো এই নারীদের রাজনীতিতে আসা, গণতন্ত্রে তাদের অবস্থান, এই বিষয়গুলো নিয়ে আরো আমি দেখি যে অন্তত 30 বছরের লড়াইটা সামনে আছে। এটা কেন আমি এই সংখ্যাটা বললাম, কারণ গণতান্ত্রিক উত্তরণের জন্য আপনার রাজনৈতিক দলগুলোর সংস্কারটা খুবই জরুরি। রাজনৈতিক দলগুলোর সংস্কার কিন্তু আমরা বলেছিলাম একদম শুরুর দিকে, অভ্যুত্থানের পরপর বলেছিলাম রাজনৈতিক দলগুলোর একদম অন্তর্গত সংস্কারটা প্রয়োজন। কিন্তু সেখানে আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো আসলে আলাপটা যখন পুরোপুরি নিয়ে যায় মাঠের রাজনীতি এবং নির্বাচন, তখন কিন্তু আমাদের যে খুঁটিনাটি বিষয়গুলো আসলে সলভ করা দরকার ছিল সেই বিষয়গুলো আমরা আলাপ তোলাটা অপ্রাসঙ্গিক দেখায়। এবং আমরা এই যে খুঁটিনাটি বিষয়গুলো সলভ করতে চাই কেন, কারণ আমরা চাই যে আমরা প্রত্যেকটা স্টেক হোল্ডার, নারী তো শুধু একটা স্টেক হোল্ডার না, এটা আপনার হাফ, মানে একটা সোসাইটির 52% মানে হচ্ছে আপনি ন্যাচারালি যদি একটা কমিটি করেন সেই কমিটিতে আপনার ন্যাচারালি হাফ আসবে, তাই না? কিন্তু এখন আমাদেরকে নারী রাখতে হবে, এটা পুরুষদেরকে বসানোর পরে চিন্তা করতে হয় কয়েকজন নারী লাগবে। তখন হচ্ছে আপনি নারীদের মধ্যে যে একটু ভালো বলে, যে একটু ফোকাস, তাকে আমরা রাখার চেষ্টা করি। কিন্তু এভাবে করে তো আসলে বিষয়টা আপনার সলভ হবে না। সলভ করতে হলে যেটা লাগবে যে বাংলাদেশের রাজনীতির যেই প্রসেসটা আছে, এটা যেটা এসছে, তাসলিমা আপার কথাও এসছে, অর্থভিত্তিক, অস্ত্রভিত্তিক এবং পেশিশক্তি ভিত্তিক। কারণ আপনি এখানে কখনোই দেখেন নাই বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই কাজটা কখনোই করে নাই যে তার মহানগরের যে কমিটি, সেই কমিটির আহ্বায়ক সভাপতি কখনো নারী হয় নাই, নারী ন্যাচারালি নির্বাচিত হয়ও না। এটা কেন হয় না? কারণ হচ্ছে মহানগরের রাজনীতিগুলো হয় যে খুবই পেশিশক্তি নির্ভর, এবং পার্টির রাজনীতিকে ঢাকায় বা হচ্ছে অন্যান্য মহানগরে টিকিয়ে রাখে মহানগর। সো এই যে এইটার কারণে পার্টিগুলো আসলে সর্বপ্রতি দুর্বল হতে দিতে চান না, এবং এই কারণে তারা মনে করেন যে নারীদেরকে দিলে এটা একটা ব্যাকফায়ার করবে এবং তার মহানগরের রাজনীতিটা শক্তিশালী হবেন না। এরকম বিভিন্ন জায়গায় যখন শক্তিশালী রাজনীতির কথা আসে, পার্টি এমন একটা পার্টি নেই যে আসলে চায় যে কোনো একটা জেলা বা কোনো একটা মহানগর তার দুর্বল হোক, সবাই তো চায় শক্তিশালী হোক। তখন তারা স্বভাবতই পুরুষলীন হয়, পুরুষের দিকে বেশি যায়। পুরুষের মধ্যে যারা দেখা গেছে যে একটু থিওরিটিক্যাল এবং যারা একটু পলিসি বেসড রাজনীতি করতে চায়, তারাও কিন্তু পিছিয়ে পড়ছে। তার মানে রাজনীতিটা যখন, যেমন ধরেন আমাদের পার্টির জায়গা থেকে কিন্তু আমরা বলি যে আমরা পরবর্তী আমাদের যখন সুযোগটা আসবে, যখন আসলে দায়িত্বটা পাবো রাষ্ট্রের, এটাকে দেখেন রাষ্ট্রের জায়গা থেকে আমরা বলি রাষ্ট্র ক্ষমতা। মন করেও কেউ একজন বলে না যে এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা ক্ষমতা না, এটা আপনার পাওয়ার এনজয় করার বিষয় না, এটা আপনার নিজের ভোগ বিলাস করার বিষয় না, এটা আপনার দায়িত্ব। আপনাকে সারাক্ষণ মনে রাখতে হবে, বাংলাদেশের যে কোনো মানুষ আপনাকে রাস্তায় দাঁড় করায় জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ডিড ইউ ডু। এই জিনিসটা আসলে রাজনীতিবিদদের মনে থাকে না। তখন যারা এই যে আমরা যখন বলি যে আমাদের পার্টির জায়গা থেকে আমরা যখন বলি যে আমরা প্রত্যেকটা কর্পোরেট অফিসে বা যে কোনো সরকারি অফিসেও আমরা একটা চাইল্ড কেয়ার চাই, আমরা একটা ডে কেয়ার সেন্টার চাই। আপনাদের কি ধারণা যে এখানকার কর্পোরেট অলিগার্ক যারা আছে তারা কি এটা সাপোর্ট করবে? তাদেরকে চাপ দেওয়ার উপায়টা কি? এটা তো পলিটিক্যালি সলভ করার ব্যাপার। বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী এবং প্রত্যেকটা কর্পোরেট প্রতিষ্ঠান কোনো না কোনো পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল পার্সনের সাথে অ্যালাইন্ড, এবং সে এই পাওয়ারটা এনজয় করে থ্রু আউট দ্য টেনিয়র। তখন যখন সেই পাওয়ারটা এনজয় করে, তাকে তো আমি ডে কেয়ার সেন্টার, এটা তো আমি চাপ দিয়ে করাতে পারবো না, এটা তো একটা সেলফ উইলারও ব্যাপার। যখন আমার পার্টি বলবে যে নারীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন সিস্টেম, এটা যখন বলবে তখন বাস মালিক সমিতি খেপে যাবে না? এটা তো পলিটিক্যাল। এইটা আপনি পলিটিক্স সলভ না করে কখনো এগুলো সলভ করতে পারবেন না, এটা অসম্ভব। আমরা বলতে পারি আমাদের যে কোনো রাজনৈতিক দল, আমার এনসিপি থেকে আমি যদি বলি যে 20টা জিনিস যেগুলো শুনতে অনেক ভালো, কিন্তু আমরা এটা করতে পারবো না যদি আমরা পলিটিক্সটা সলভ না করি। আমরা যদি মনে করি যে পুরানো উপায়, যেমন ধরেন এই যে আমাদের বীজ কালেক্টর অনেক আছে, সিট কালেক্ট করেন যারা মহিলারা, আমার তো মনে হয় না যে আমাদের দেশের অনেক কৃষিবিদ না, ওনারা এরকম জিব্বায় আঙ্গুল দিয়ে বাতাস কোন দিকে যায় না ওনারা বুঝতে পারেন, এরকম কৃষি বুঝেন এমন মহিলারা আছেন, তাদেরকে পারবে সংশোধনীতে? আমার প্রশ্ন হচ্ছে যারা একদম প্রত্যক্ষভাবে মাঠ থেকে এটা ফিল করছেন,
তাদেরকে সংসদে নেওয়া, তাদেরকে রাজনীতিতে আনা এবং তাদের কাছ থেকে পলিসিটা নেওয়া তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু প্রান্তিক নারীদেরকে শুধুমাত্র এই রাজনীতির দোলাচল, রাজনীতির যে জটিলতা, এই জটিলতার কারণে আমরা তাদেরকে আনতে পারছি না। প্রান্তিক কোনো মানুষকে আমরা আসলে টেনে আনতে পারছি না। এটার কারণটা সলভ করার জন্য অবশ্যই বাংলাদেশের, এটা আমাদেরকে যদি আরো 30 বছর বলতে হয় তাহলে এটা বলতে থাকতে হবে, এটা এই নির্বাচনের পরেও এটা বলতে থাকতে হবে এবং এগুলো নিয়ে কাজ করতে হবে। এই প্ল্যাটফর্মগুলোর কাজ হচ্ছে এই কথাগুলো নিয়ে আসা। যেমন ধরেন নারীদের বিষয়ে কথা বলতে থাকলে দেখুন, মনি আপা বিএনপি করেন, আমি এনসিপি করি, মার্দি আপা আরেকটা হয়তো আইডিওলজিতে বিশ্বাস করেন, কিন্তু কথা কিন্তু সিমিলার হবে, কারণ নারীদের ক্ষেত্রে টপিক একই এবং অসুবিধাগুলো একই। এখনো যারা ডিসিশন মেকিং বিভিন্ন বডিতে আছেন, আমি আপনাকে বলছি যে বাংলাদেশের মোড় ঘুরিয়ে দেওয়া ডিসিশন যেখানে নেওয়া হয় সেখানে কোনো নারী নাই, এটা হচ্ছে বাস্তবতা। এই মুহূর্তে সেটা নাই এবং বিভিন্ন জায়গায় যখন বসেন তখন পুরুষরাই বসেন। কিন্তু এগুলো অনেক কিছু যখন মানে যেগুলো বাংলাদেশের মোড় ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত যখন হয় তখন আসলে তখন নারী না পুরুষ এটা বিবেচনা করার সময় থাকে না, তখন তার মানে আপনার ভিজুয়ালাইজেশন হচ্ছে না এটা। সো ভিজুয়ালি বসানোর সময় তখন নারীদেরকে নিয়ে আসা হয়, এইটা টোকেনিজম। আমরা টোকেনিজমের বিরুদ্ধে। আপনার যদি এখন টোকেনিজমটা আপাতত প্র্যাকটিস করতেও হয়, এটার পরেও এটা সংগ্রাম জারি রাখতে হবে যে এটা কখন রিয়েলিস্টিকলি যখন আপনার হাফ ন্যাচারালি আসবে তখন পর্যন্ত আপনাকে সংগ্রামটা জারি রাখতে হবে।